হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদোস লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকাল বাজে 7:30 মতো। এখন যাব ছেলের টিফিনগুলো বানাতে, কেন ওর স্কুল আছে। ওর টিফিনটা বানাতে যাব। ছেলে এখনও ঘুমাচ্ছে, কেন 8:30টায় বেরোবে, 8টার সময় তুলিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে মানে সব গোছানো আছে। ও তোর খেতে এখন আর যেতেই চায় না, এত গরম পড়ছে, ও খেতেই চায় না। ও যাই হোক একটু অল্প কিছু খাইয়েটাই দেবো, একটা বিস্কিট ফিস্কিট, তাছাড়াও কিছু খাবে না। তো ওর জন্য এখন একটু টিফিন বানাবো। তো দেখি কি বানানো যায়, কেন কালকে ও রুটি ফুটি দিয়েছিলাম কিন্তু ও রুটিটা ঠিক খেতে চায় না। তাই এখন দেখি কি বানানো যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলে আমাকে বললো, মা আমাকে সুজির পোলাও বানিয়ে দাও। আমি সকাল সকাল সুজির পোলাও, তা বলছে হ্যাঁ দাও, অনেক দিন খাই নাই। ঠিক আছে, বেশিক্ষণ টাইমও লাগলো না ওটা বানিয়ে বানিয়ে। বাবা, ও বাবা, 8:30 বাজতে যেতে, সকালে উঠে একটু জল খাবো সেটারও টাইম পাই না, মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি। তো রেডি হয়ে গেছি, শুধু চুলটা বেঁধে নিয়েছে ব্যাস, আর কিছুই তো মানে কানে দুলটাও নেই। সেই আগের দিন গেছিলাম অনুষ্ঠানে, দুল খুলেছি, দুল পড়ারও টাইম হয়নি। তো বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে। তো দেখো আমরা বেরিয়েও পেরেছি, এখন স্কুলে যাব। স্কুলে ছেলেকে দিয়ে তারপর ওখান থেকে যাওয়ার প্ল্যান আছে, একটু বাজারে যাব, কেন সকালে সবজি টবজি কিছু ঘরে নেই, এখন একটু বাজার করবো। উচ্ছে, সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, পটলগুলোও ভালো না। একটু বেছে বেছে নাও না, একটু ওই ছোট ছোট কচি দেখে নাও, নাহলে একদম দানাওয়ালা পটল ভালো লাগে না খেতে। তারপর সবজি টবজি কেনার পর তারপরে মাছ বাজারে চলে আসলাম, মানে রাস্তার ওপরেই একদম বাজারগুলো বসে। এই যে দেখো লাফাচ্ছে যে মাছটা, শোল মাছ, ওটাই আমরা নিয়েছি। তাই বললাম ঠিক আছে, আমি এই মাছটা আবার বাড়ি গিয়ে কাটতে হবে, শুধু এইটুকু বলেছি। তো এখন বলছে কি থাক তাহলে কাটিয়েই নিয়ে যায়, মানে বরাবর মাছ কাটিয়েই নিয়ে আসে। এবারও তো সব জায়গায় ঘুরছে, এবার কেউ কেটে দেয়নি। তারপরে এই দাদাটা আবার এই মাছটা ছাড়িয়ে মানে কাটিয়ে দিল আর কি। আমি তাও বাঁচো না, এই গরমের মধ্যে আবার গিয়ে মাছ কাটতে বসতে হতো। বাড়ি এসে বরকে আর শাশুড়িকে দিয়ে দিলাম রুটি তরকারি, আর একটু শশা কেটে দিলাম। তারপর আমি একটু কিছু খেয়ে নিলাম, কারণ একটাই রুটি ছিল আর নিজের জন্য আর বানাতে ইচ্ছা করছিল না। আটা মাখা ছিল কিন্তু বানাতে ইচ্ছা করছিল না, তাই ওইটুকুই খেয়ে নিলাম। আমার এই দেখো জায়ের মেয়েকে আমি জোর করে আবার একটু দিয়ে দিলাম, আমি চা একটু খা। তো ও খাবো না করছিল, তাও আমি ওকে একটু জোর করেই খাইয়ে দিলাম। ওই রুটি আর তরকারি একটু আর শশা, ব্যাস ওইটুকুই খেয়েছিলাম সেই সকালবেলা এসে। তারপর এখানে দেখো আমি না এই মটকাটার মধ্যে এরকম বরফ ঢেলে দিই, পুরো 5 লিটার জল ধরে এটার মধ্যে, আর সব সময় ঠান্ডা থাকে, বারবার বোতল ভরে না ফ্রিজে ঢোকাতে হয় না, মানে খুব বিরক্তি লাগে এগুলো। যার জন্য এখানেই সব করে রাখি, বেশ সুন্দর ঠান্ডা থাকে, যতক্ষণ জলটা থাকে ততক্ষণ ঠান্ডা থাকে। তারপর এখানে এসে এই সোফার ওপরটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছেলের আঁকাটা দেখো কি সুন্দর এঁকেছে, এটা মানে এখানে কমপ্লিট হয়নি। তারপরে দেখো আমার শাশুড়ি আমাকে একটু আঙুর ফল দিলে, ওটাই খেয়ে নিলাম। এবার রান্নায় যাব। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আজকে ফটাফট এসে আগে রান্না করে নিয়েছি, মানে খাইও নি এখন অবধি কিচ্ছু। এত রোদের তাপ বাইরে, কী করবো বলো। দেখো এখন বাজে হলো 11টাও বাজিনি এখনও, 11টা বাজতে 5 মিনিট বাকি। আমার ঘরে আরও 5-7 মিনিট ফাস্ট আছে, মানে 11টা বাজে 10 মিনিট বাকি মনে করো। আমার রান্না হয়ে গেছে, একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল হচ্ছে, ব্যাস মানে মোটমাট এখন আর রান্নার আগুনের সামনে আর দাঁড়াতে হবে না বেশিক্ষণ। জল খেয়ে খেয়েই পেট ভরে যায়, খাবো কি বলো। দুপুরবেলা একদম ইচ্ছা হয় না, ওই টক ডাল রান্না করেছি আজকে, আর ওই যে মাছটা নিয়েছি জ্যান্ত মাছের ঝোল করেছি, একটু উচ্ছে ভাতে দিয়েছি, উচ্ছে ভাতেটা একটু মেখে দেবো, আর পটল ভাজা, ব্যাস এই হয়েছে। আর বরকে বলেছি টক দই আনতে, ব্যাস এটাই খাওয়াবো, মানে কিছুই করবো না বলেও তো কত কিছু রান্নাবান্না হয়ে গেল। তো রান্নাটা মনে শেষ কমপ্লিট হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে আসি ব্যাস, তাহলে আমার রান্নাবান্না হয়ে যায়। তারপরে ঘরদোর গোছানো আরও যেসব কাজকর্ম থাকে সেগুলোই করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার রান্না হয়ে গেছে বলে আমি দিদিভাইয়ের ঘরে একবার, আমার ছোটো ঝার ঘরে এরকমই ঘুরে বেড়াচ্ছি যে ওরা কী করছে না করছে এগুলো দেখার জন্য, মানে এটা আমাদের অভ্যেস। মাছটা জল করা ছিল, আমি দেখি মানে খেয়াল তরকারি কাটতে গেছিলাম, ভাজা হয়ে গেছে বেশি, হ্যাঁ বেশি ভালো হয়ে গেছে। আমার আজকে ফার্স্ট, আমি আজকে তোমাদের থেকে সবার আগে রান্না মানে ডাল করেছি, আমডাল, পটল ভাজা, উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতে, আর মাছ করেছি ডাটা দিয়ে, নরম ডাটা দিয়ে। তোমার দেওয়ার ডাটা নিয়ে আসলো, নরম ডাটা দিয়ে ভালো। এটা কি বলো তো,
এটা হলো আম পোড়া শরবত, আমার ছোটো যা বানিয়েছে তাই আমাকে পাঠিয়ে দিল, বলে তুমি খাবে? আর আমি বললাম খাবো না, আবার বাবা এত গরম পড়ছে গায়ে, কী বলবো, মানে কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছি, তাই একটু আম পোড়া শরবত ভালোই লাগে বেশ। চলো, দারুণ, পুরো ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। রান্নাবান্না স্নান ফান সবই হয়ে গেছে, স্নান করে এসে খুব টায়ার্ড লাগছে এখন, এই জন্য একটু মানে ঠান্ডার মধ্যে বসেছি আর কি, কারণ প্রচণ্ড মানে খারাপ লাগছে আর কি শরীরটা, কিছু মানে খিদেও পেয়েছে না কি পেয়েছে বুঝতে পারছি না। ওআরএস আমার জন্য এনেছো? নিজেই খেয়ে নিলে? দেখ কি অসভ্য, আমাকে একটু দাও। ছেলের ছেলের জন্য আনোনি? ও সবার জন্যই নিয়ে এসছো? ও দুজনের জন্যই আছে, এই না হলে বর। আমি সত্যি, আমার স্নান করে এসে আমি শুয়েছিলাম, খেতে ইচ্ছা করছিল না, এবার একটু এই ওয়ারেস জাতীয় কিছু হলে ভালো লাগতো, তা হয়ে গেল। তোমাদেরকে বলছিলাম না যে আমার শরীরটা ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে দেখি আমার বর ওয়ারেস নিয়ে এসছে, 3 জনের জন্য 3টে গ্লুকন্ডি মতো অরেঞ্জের, তাই ওটাই খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছে খেতে, মানে এটার দরকার ছিল এখন। দেখলে তো কেমন মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তারপর একটু ওই ওয়ারেস জাতীয় কিছু খেতেও ইচ্ছা করছিল, যার জন্য দেখো মাথাটা তো এখনও কিচ্ছু আঁচড়ায়নি কি, এবার তার মধ্যে বর দেখে নিয়ে এসছে, মানে আমি ওকে বলিও নি, মানে কীভাবে যে ও বুঝে গেল আমি বুঝলাম না, যে ফট করে না বললে তো সচরাচর ওআরএস এরকম লিকুইড কিনে আনে না, কিন্তু আজকে দেখি নিয়ে এসছে, কি হয়তো কি মনে হয়েছে জানি না, বা গরম অতিরিক্ত পড়ছে এর জন্য, তা 3 জনের জন্য 3টে ওআরএস নিয়ে এসছে, আমিও একটা খেলাম, ও নিজে একটা খেলো, আর ছেলের জন্য একটা রেখে, ছেলে আসলে ছেলেকে তারপর একটা দেবো, তো তারপর এখন খাওয়া দাওয়া করে নেবো। তো তোমরা ভিডিওটা এই অবধিই থাকলেও তোমরা কি বলছি আমি, এখন গাটা পুরো মানে গরম হয়ে গেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুতপাস লাইফস্টাইলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখনকার মধ্যে সবাইকে টাটা, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।